একসময় বিজেপির শক্ত ঘাঁটি আর এখন তৃণমূলের দখলে মাদারিহাট বিধানসভা। গত উপনির্বাচনে জয়প্রকাশ টপ্পো বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন এই আসন। এবারেও তাকেই ভরসা করেছে তৃণমূল। অন্যদিকে হারানো জমি ফিরে পেতে বিজেপির অস্ত্র লক্ষণ নিম্বু। গোর্খা সম্প্রদায়ের ভোট একটা বড় ফ্যাক্টর, তাই বিজেপির হয়ে প্রচারের ময়দানে বিমল গুরু। মাদারিহাটে পুনরায় নিজেদের ভিত স্থাপন করতে জোর কদমে প্রচার চালাচ্ছেন লক্ষণ নিম্বু। পাশাপাশি জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী। সব মিলিয়ে এই নির্বাচনে মাদারিহাটে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে পাখির চোখ করে নিয়েছে বিজেপি। কারণ আমরা গত এই নির্বাচনে দেখেছিলাম যে এই বিধানসভা কেন্দ্রটি উপনির্বাচনের ফলে কিন্তু তৃণমূলের ঘরে চলে যাবে, এবং তারপর থেকেই একেবারে নিজেদের শক্ত মাটিকে কামড়ে ধরার জন্য মরিয়া আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপি। এই মুহূর্তে হাতে গোনার মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, তার মাঝেই আমরা বিজেপি প্রার্থী লক্ষ্মণ নিম্বুকে এই মুহূর্তে পেয়ে গেছি। প্রচারের মাঝেই তিনি আমাদের সঙ্গে একটু সরাসরি রয়েছেন। দাদা, যেমনটা বলছিলাম যে মাত্র আর কয়েকটা দিন বাকি, প্রস্তুতি কেমন চলছে এবং আপনাদের রণকৌশলটা কি রয়েছে? হ্যাঁ, আপনাকে আগে স্বাগত। আমার এই পার্টে পুরা করতেছে, মানে সময় নাই। আজকে জটে বলে আমাদের জটেশ্বর গাইরকাটা এতে আমরা নামিয়েছি প্রচারে। খুব ভালো রেজাল্ট। এখানে সব পাবলিক আমাকে রেসপেক্ট করতেছে, কেন কি এই যে আগে একটু লুজ করেছিলাম, সেই জন্য সবাই লাগিয়ে পড়েছে, একদম ভালো হয়ে কাজ করতেছি। যারা শ্রমিক রয়েছেন তারা বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন যে রাজ্য সরকার যেমন তাদেরকে বঞ্চনার শিকার করে রেখেছে, পাশাপাশি আপনাদের কেন্দ্রীয় সরকার তরফেও কোনো রকম সুযোগ পাইছেন না। তাদের যে শ্রমিকরা যারা রয়েছেন তাদের ছেলে মেয়েদেরকে তারা সেই সমস্ত কাজে নিয়োগ করতে যাচ্ছেন না, তারা বিকল্প চাইছেন। চা বাগানের শ্রমিকরা কি বলছে এই মুহূর্তে? এই তো আমি যত চা বাগানে গেলাম, দেখলাম ওদের কথা, ওদের ব্যথা, মানে মনে কথা শোনায় বললো। তারপরে আমি দেখলাম কত জায়গা তো কানলো। কেন কানলো বলে, এই সরকার যে আগে লাল পার্টি ছিল সে টাইমে জুট মিল যেরকম বন্ধ করে দিছে, এখন এই সরকার আসার পরে সম্পূর্ণ বাগানটা বন্ধ হয়ে যাচ্ছে। কাজ করে পাঁচ কিস্তি যে তলব পাচ্ছে না, হাজিরি পাচ্ছে না। তারপরে আবার দেখছে ওর 20% বোনাস বলে এলান করে দিল, কিন্তু 5% থেকে 10% থেকে ज्यादा पाए ना। झोंक हवा जो बह रहा है ना, इस हवा का संग संग में, झोंक का संग संग में जब बंगाल में बीजेपी सरकार आएगी तो डबल इंजन का सरकार होगा ना, तो उस डबल इंजन का सरकार में कोई कठिनाई नहीं है। স্বাস্থ্য সাথীতে আমরা বিধি বসে থাকি, চিকিৎসা করি। হসপিটালগুলো করছে ফালাকাটায় একটা 3তলা হসপিটাল করছে, সুপার স্পেশাল হসপিটাল। আরো একটা কথা কথা, আমার এলাকার একটা সাব সেন্টার রেল লাইনের বগলত, যে আমার সাব সেন্টারটা সেই 50-60 করে দেয়। আরো একটা কথা কথা, আমার এলাকার একটা সাব সেন্টার রেল লাইনের বগলত, যে আমার সাব সেন্টারটা সেই 50-60 বিজেপি তাদেরকে একেবারে ঢালাও করে তাদের বিরুদ্ধে তাদের সরব হচ্ছেন এমনটা নয়। পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গের জনতা কিন্তু এই মুহূর্তে কেন্দ্র সরকারকেই চাইছেন, বিজেপি সরকারকে চাইছেন। তবে সমস্তটাই সময়ের ব্যবধান। একদিকে জয়প্রকাশ টপ্পো এবং তার দীপ্তি বিরোধী করছেন লক্ষ্মণ নিম্বু। শেষ হাসিটা ঠিক কার, সেটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা। মাদারিহাট থেকে ক্যামেরায় বাবলুর রহমানের সঙ্গে সানি, সময় কলকাতা।